সুধী দর্শক, কেমন আছেন আপনারা? আজকে এমন একটা মজার বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের সকলেরই জানা দরকার। সেটা হচ্ছে আফ্রিকার শিম্পাঞ্জিরা মানুষের মতন তারা আচরণ শুরু করেছে। প্রথমে তারা একসাথে ছিল, পরে তাদের নেতা আলাদা হয়ে গিয়েছে। তারা দুই ভাগে বিভক্ত হয়ে ঠিক মানুষের মতন সীমান্ত পাহারা দিচ্ছে। এক দলের মানুষ, এক দলের শিম্পাঞ্জি আরেক দলে গেলে তারা আহত করছে। তাদের নেতা বেছে নিয়েছেন। এই যে মানুষের কাছাকাছি প্রায় তাদের আচরণ, অর্থাৎ তারা কেউ কাউকে বিশ্বাস করছে না। ওই পক্ষের মানুষ এই পক্ষে আসলে তাদেরকে আক্রমণ করছে। ইভেন তারা তাদের নেতা নির্বাচন করে ফেলেছে। এই সমস্ত কারবারের কারণে বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গিয়েছেন, কি ব্যাপার, শিম্পাঞ্জিরা এরকম আচরণ করছে। তারা প্রায় মানুষ যেভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করে, নিজেদের নেতা বানিয়ে তৈরি করে তার নেতৃত্বে তারা চলে, এটা কেমন কথা? হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটছে আফ্রিকার বেশ কয়েকটি জায়গায়। এরকম ঘটেছে, উগান্ডা ন্যাশনাল পার্কে হয়েছে, মোজাম্বিকে হয়েছে। এবং এটি নিয়ে বিজ্ঞানীরা শুধু গবেষণা করছেন না, তারা অবাক হচ্ছেন যে কী ব্যাপার, শিম্পাঞ্জি তো মানুষের মতন, তাদের ব্রেন না, যদিও তারা মানুষের মতনই অনেক ক্ষেত্রে আচরণ করেন, কিন্তু তারা কিভাবে এই যে দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া, আলাদা নেতা তৈরি করা, তাদের মধ্যে কে কোন দলে সেটাকে তারা বাছাই করতে পারতেছে, তাদেরকে শত্রুকে, কার শত্রুকে, এটা তারা চিহ্নিত করতে পারতেছে। আসলে আমার একটা কথা হচ্ছে যে মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু এই যে সৃষ্টি যে হয়েছে, আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, এক একটা প্রাণীকে এক একটা মেধা দিয়ে কিন্তু তৈরি করেছেন। আমরা নিজেরা সৃষ্টির সেরা জীব বলি, আল্লাহও বলেছেন, কিন্তু কোন প্রাণীর মধ্যে কোন জ্ঞানটা রয়েছে এটা কিন্তু আমরা জানি না। তাই একটা মাছি, একটা পিঁপড়া, তাদের যে জগৎ, সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানুষের থেকেও কম নয়। তাই আমরা মানুষরা যতই আমরা গর্ববোধ করি না কেন, আমরা কিন্তু প্রাণীকুলেরই একটা অংশ। মনে রাখতে হবে, আমরা সৃষ্টির সেরা জীব। আসলে আমরা জীব, আমরা কিন্তু অতি কিছু নয়। আমাদের জৈবিক যে জীবনযাত্রা, জন্ম, মৃত্যু, বেঁচে থাকা, খাবার খাওয়া, সব কিছুই কি প্রাণীর মতনই। তাই আমাদের বাড়াবাড়ি করার কিছু নেই, আমাদের একে অন্যকে অপমান করারও কিছু নেই। আমাদের এই পৃথিবীর থেকে চলে যেতে হবে অন্য অন্য জীবদের মতনই। আমরা যতই ডিজিটাল জিনিস ব্যবহার করি, ডিভাইস ব্যবহার করি, এআই প্রযুক্তি ব্যবহার করি, আমরা আসলে প্রাণীর যে একটা নিয়ম, জন্ম, মৃত্যু, এই যে সেলের ক্ষয় হওয়া, বৃদ্ধ হওয়া, এ থেকে কিন্তু আমরা মুক্ত নই। আমরা আসলে প্রাণী।